আচ্ছা চলো আমরা স্টার্ট করি। লেন্স, সবাই খাতা কলম নিয়ে বসো। এর মধ্যে যারা যারা আসুক তারপর আস্তে জয়েন করাবো। প্রথমে আসো আমরা লেন্স নিয়ে, আমরা মোটামুটি কি পড়বো একটু বলে দেই। আমরা লেন্স নিয়ে পড়বো। লেন্সের মধ্যে লেন্সের প্রত্যেকটা পার্টের পরিচয় জানবো। পাশাপাশি তোমাদের হচ্ছে গিয়ে পরিচয়ের পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা অবতল দর্পণ এবং উতল দর্পণ এবং লেন্সের যে বিভিন্ন আলোর আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মির যে আসলে যে শর্তগুলা বা চিত্রের যে বিহেভিয়ার গুলো হয়, ঠিক আছে, ওগুলা দেখবো আজকে আমরা। তো ওগুলো খুবই গুরুত্বপূর্ণ কেন বলতেছি, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু চিত্র দিয়ে প্রশ্ন আসবে এবং চিত্রগুলোর স্টেপ ভালো করে যদি তুমি ক্লিয়ার না হও, বেসিক গুলো ক্লিয়ার না হও, তাহলে কিন্তু পারবো না। এই গলীয় স্বচ্ছ সমসত্ব মাধ্যমকে মাধ্যমকে লেন্স বলে। লেন্স বলে, ঠিক আছে। আবার লেন্স হচ্ছে কিন্তু দুই প্রকার। কি কি আছে? একটা হচ্ছে উত্তল লেন্স, আর একটা হচ্ছে অবতল লেন্স। একটা উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স, ঠিক আছে। তুলো সবাই। তো মাধ্যমকে আমরা বলবো হচ্ছে লেন্স, এবং লেন্স হচ্ছে দুই প্রকার। তো এখন দেখো, আমরা লেন্সের থেকে বিভিন্ন পরিচয় জানবো, ঠিক আছে। তা আমি হচ্ছে লেন্সের বিভিন্ন পরিচয়গুলো কাকে বলে এটা লিখাবো না আর তোমাদেরকে। তোমরা যখন এই আমার মানে ক্লাসটা ভালো করে তোমরা পয়েন্টগুলো নোট ডাউন করতে পারবা এবং বই পড়তে হবে। আজকের টপিকের উপরে তোমাদেরকে অবশ্যই বইটা একটু পড়তে হবে। তুমি যদি বইটা না পড়ো তাহলে কিন্তু তুমি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে গা। অনেক কিছু তুমি বলতে পারো এক প্রকার ক্লিয়ার না হয়ে চলে যাবে গা। বুঝতে পারছো? তো আজকের টপিকের পর অবশ্যই বইটা একবার দেখবা, কারণ সব সংখ্যা তো আর আমি লিখতে পারবো না বোর্ডে। আমি চিহ্নিতকরণ করে দিব আর কি ভালো করে। তোমরা অবশ্যই বইটা একটু পড়বা, মাস্ট বি বইটা পড়বা লেন্সের টপিক। আচ্ছা আসো আমরা একটা দেখি। উত্তল লেন্স অবতল লেন্স দুইটা হচ্ছে আমাদের লেন্স বর্তমানে। এখন হচ্ছে গিয়ে লেন্সের মধ্যে মানে উত্তল লেন্সকে যদি ভাগ করো তাহলে তুমি উত্তল লেন্স থেকে কিন্তু কয়েকটা প্রকারভেদ পাই যাবা। উত্তল লেন্স থেকেও কয়েকটা প্রকারভেদ পাবা। তো সেগুলো কি কি একটু লিখে দিচ্ছি আমি। উত্তল লেন্স থেকে তুমি কি কি পাচ্ছ? উত্তল লেন্স থেকে তুমি পাবো হচ্ছে গিয়ে দ্বি উত্তল লেন্স পাবা। দ্বি উত্তল লেন্স, একটা পাবো হচ্ছে দ্বি উত্তল লেন্স পাবা, ঠিক আছে। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে গিয়ে উবত্তল লেন্স। আরেকটা নাম আছে এটার, নাম হচ্ছে উবত্তল। সবগুলো বলবো, কোনটা কি বলবো। উবত্তল লেন্সও বলা হয় এটাকে আবার। এটা আরেকটা নাম আছে, এখানে আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে গিয়ে অবতলোত্তল লেন্স বা সমতলোত্তল লেন্স আরেকটা আছে। আমি এটা লিখি আগে, সমতলোত্তল। সমত, নামগুলো উচ্চারণে অনেক ঝামেলা। সমতলোত্তল লেন্স। সমত, মাগো, উচ্চারণটা তো মুখে আসতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সমতল উত্তল লেন্স হবে এবার, ঠিক আছে। সমতল উত্তল লেন্স। তারপর হচ্ছে গিয়ে অবতলোত্তল লেন্স। অবতলোত্তল লেন্স, এটা হচ্ছে তোমাদের উত্তল লেন্স, কেমন। এবার তুমি যদি অবতল লেন্সকে একটু ভাঙো, সবগুলোর পরিচয় কেমনি কি কোনটার লেন্স কেমন দেখায় আমি বলে দিব, আমি এঁকে দিব, বুঝছো। তোমরা কষ্ট করে একটু ডিরেকশন অনুযায়ী এঁকে রাখবা। আর বইটা অবশ্যই পড়তে হবে, বই না পড়লে কিন্তু কিছুই হবে না, আমি আগেই বলতেছি। আজকের ক্লাসের পরে অবশ্যই কষ্ট করে সবাই আধা ঘন্টা বসে বইটা একটু রিডিং করবা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু করতে হবে মাস্ট, না হলে কিন্তু আজকে যা পড়াবো সব আজকেই এখন বুঝছো, পরে ভুলে যাবা গা। বুঝতে পারছি। বইটা অবশ্যই পড়বা। দ্বি অবতল লেন্স, এখানে হবে সমতলাবতল, কি নাম, সমতলাবতল লেন্স। সমতলাবতল লেন্স, বতল লেন্স, আচ্ছা বতল না, বতল লেন্স। বতল লেন্স, তারপর হচ্ছে একটা অবশ্য অবতলাবতল হবে। উতলাবতল লেন্স, আচ্ছা উতলাবতল লেন্স। উতলাবতল লেন্স। ওরে বাপরে, নামগুলা খুবই
আকর্ষণীয় যুক্ত না, উতল অবতল হবে। আচ্ছা দেখো একটু বলে দিই কেমন, তাহলে আমরা কি বললাম, দুটি গলীয় স্বচ্ছ সমসত্ব মাধ্যমকে লেন্স বলে। তো লেন্স দুই প্রকার, উত্তল লেন্স অবতল লেন্স। উত্তল লেন্সকে ভাঙলে আমরা তিনটা প্রকারভেদ পাই, দ্বি উত্তল লেন্স অথবা উপত্তল লেন্স বলা হয়। আরেকটা বলা হয় সমতলোত্তল লেন্স, সমতলোত্তল লেন্স, অবতলোত্তল লেন্স। এটা ছিল উত্তল লেন্সের প্রকারভেদ। অবতল লেন্সের প্রকারভেদ কি, দ্বি অবতল লেন্স, সমতল অবতল লেন্স, উত্তল অবতল লেন্স। ঠিক আছে, এখন এই লেন্সগুলোর মধ্যে আমরা উত্তল লেন্স অবতল লেন্স কেমন দেখায় অলরেডি 9-10 থেকেও দেখে আসছি আমরা। তো স্বাভাবিক ক্ষেত্রে তাদের চেহারা দেখতে কিছুটা একটা এরকম হয়, এটা হচ্ছে উত্তল লেন্সের চেহারা। আর অবতল লেন্সের চেহারা দেখতে কিছুটা এরকম হয়। ঠিক আছে, এটা আমরা জানি। এখন উত্তল লেন্স কাকে বলে এটা একটু আমরা লিখে রাখবো কষ্ট করে সবাই। আমি মুখে মুখে বলতেছি, সবাই লিখে নিবা। যে লেন্সের যে লেন্সের মাঝখানের অংশ পুরু আর প্রান্তের অংশ সরু, সেই লেন্সকে বলা হয় উত্তল লেন্স। তাহলে কি বললাম, মাঝখানের অংশ পুরু, প্রান্তের অংশ সরু, তাকে বলা হয় উত্তল লেন্স। আর অবতল লেন্স কোনটা, যে লেন্সের মাঝখানের অংশ সরু এবং প্রান্তের অংশ পুরু, তাকে বলা হয় অবতল লেন্স। এই কথাগুলা মানে সংজ্ঞাটা অবশ্যই লিখে রাখবা। কি বললাম আমি একটা আবার বলতেছি, উত্তল লেন্স হচ্ছে কি, যে লেন্সের মাঝখানের অংশটা হচ্ছে পুরু, প্রান্তের অংশটা সরু, সেই লেন্সকে বলবো হচ্ছে আমরা উত্তল লেন্স। আর যে লেন্সের মাঝখানের অংশটা সরু, প্রান্তের অংশটা পুরু, তাকে বলা হয় অবতল লেন্স। ওকে, ঠিক আছে। তাহলে আমরা লেন্সের কাকে বলে, লেন্সের প্রকারভেদ ওগুলো কাকে বলে সেটা শিখলাম। এখন হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্সের প্রকারভেদ। তো দ্বি উত্তল লেন্স, সমতলোত্তল লেন্স এবং অবতলোত্তল লেন্স। এখন দেখো প্রত্যেকটা জিনিস একটু আস্তে আস্তে বুঝাই বলি। দ্বি উত্তল লেন্স কাকে বলা হয়, যে লেন্সের দুইটা পৃষ্ঠই কি, দুইটা পৃষ্ঠই বা দুইটা লেন্সই কি, যে লেন্সের দুইটা পৃষ্ঠই কি হবে, গলীয়। ঠিক আছে, গলীয় বলতে পারো অথবা উতল বলতে পারো, গলীয় বলতে পারো অথবা উতল বলতে পারো। তাহলে যে লেন্সের দুইটা তলই বা দুইটা পৃষ্ঠই উতল, উতল কি, উতল, সেই লেন্সকে আমরা বলবো হচ্ছে কি লেন্স, দ্বি উতল লেন্স অথবা উভতলোত্তল লেন্স। উপতল লেন্স, উপতলোত্তল না, উপতল লেন্স। এবার হচ্ছে সমতলোত্তল লেন্স। এটা কি, এটা হচ্ছে কি, যে লেন্সের একটা পৃষ্ঠ সমতল, একটা পৃষ্ঠ সমতল এবং অন্য পৃষ্ঠটা হচ্ছে তোমার গলীয়। এটা দেখতে কিছুটা এরকম, একটু আরেকটু করে বলি, এরকম হবে আর কি। আমি তো এর পাশে এটা এখান থেকে দিই, এখান থেকে দিই। এই যে এরকমও হয়, আবার এটা আবার এরকমও হইতে পারে, এরকম হইতে পারে, একটা দিলে হয়েছে। তাহলে যে লেন্সের একটা পৃষ্ঠ সমতল আর একটা পৃষ্ঠ হচ্ছে গোলীয় বা উতল, সেটাকে বলবো হচ্ছে আমরা সমতলোত্তল লেন্স। ঠিক আছে, সমতলোত্তল লেন্স। ওকে, এবার আসো উভতলোত্তল লেন্সটা কি। উভতলোত্তল লেন্স হচ্ছে গিয়ে যে লেন্সের একটা পৃষ্ঠ হচ্ছে গিয়ে অবতল, ঠিক আছে, আর একটা পৃষ্ঠ হচ্ছে গিয়ে উতল। এই যে দেখো, যে লেন্সের একটা পৃষ্ঠ অবতল, অন্য পৃষ্ঠ উতল, সেই পৃষ্ঠকে বা সেই লেন্সকে আমরা বলবো অবতলোত্তল লেন্স। তোমরা কি সবাই বুঝতে পারছো কিনা আমি কি বলছি, এগুলো কি বুঝতে পারছো কিনা? তোমরা বুঝতে পারছো কিনা বা একটু আপডেট দিও। আচ্ছা, তাহমিদ কিছু বলবা? হ্যাঁ, আবার রিপিট করছি, সমস্যা নাই। আরমান কিছু বলবা? না ভাই, বুঝছি, এটার জন্য দিছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যে বুঝো না একটু আমি রিপিট করতেছি আবার, যে নিয়ে হয়তো একটু বুঝো নাই। আমি একটু আর বলি, দ্বি উতল লেন্সটা কি, যে লেন্সের দুইটা পৃষ্ঠই উতল, যে লেন্সের দুইটা পৃষ্ঠই উতল, উতল বলতে এরকম, উতল উতল লেন্স কি সেটা বলছি একটু আগে আমি, উতল লেন্সটা কাকে বলে। তাহলে কি বললাম, যে লেন্সের দুইটা তলই কি বা দুইটা পৃষ্ঠই উতল, সেটাকে বলবো হচ্ছে আমরা দ্বি উতল লেন্স। আর সমতলোত্তল লেন্স কাকে বলে, যে লেন্সের একটা তল সমতল আর একটা তল হচ্ছে উতল, তাকে বলবো হচ্ছে আমরা সমতলোত্তল লেন্স। ঠিক আছে, আর অবতলোত্তল লেন্স কোনটা, যে লেন্সের একটা অবতল লেন্স আর আরেকটা হচ্ছে উতল, মানে একটা অবতল পৃষ্ঠে একটা অবতল থাকে আর একটা উতল থাকে, সেটাকে বলতেছি হচ্ছে কি আমরা অবতলোত্তল লেন্স। ঠিক আছে, আচ্ছা। এবার আসো দ্বি অবতল লেন্স। দ্বি অবতল লেন্স কাকে বলে, এটা একটু সাইড দিয়ে আসি।
দ্বি অবতল লেন্স হচ্ছে কি, যে লেন্সের দুইটা পৃষ্ঠই অবতল, যে লেন্সের দুইটা পৃষ্ঠই অবতল। ঠিক আছে, আমি যেগুলো মুখে বলতেছি এসবগুলো বইয়ের পড়া, কিন্তু তোমরা বই পড়লে রিডিং করলে বুঝতে পারবা। তাহলে যে লেন্সের দুইটা তলই হচ্ছে অবতল, সেই লেন্সকে আমরা বলবো হচ্ছে গিয়ে দ্বি অবতল লেন্স। ঠিক আছে, এবার আসো আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আম, এটা হচ্ছে সমতল অবতল। এটাও মোটামুটি সেম আগেরটার মতো, একটু সাইডে চলে আসছি আমি জায়গার সংকটের কারণে। তো এটা হচ্ছে সমতল অবতল, সমতলাবতল, উচ্চারণটা কিন্তু বুঝতে ভালো করে, সমতলাবতল। সমতলাবতল লেন্স কাকে বলে? এটা হচ্ছে যে লেন্সের একটা পৃষ্ঠ সমতল, অন্য পৃষ্ঠ অবতল, তাকে আমরা বলবো হচ্ছে সমতলাবতল লেন্স। আবার রিপিট করি, যে লেন্সের একটা তল সমতল, অন্য তলটা হচ্ছে অবতল, তাকে বলবো আমরা সমতলাবতল লেন্স। আর উতলাবতল লেন্স কাকে বলে? যে লেন্সের এটাতেও মোটামুটি আগেরটার মতোই, ওই একটা হচ্ছে আমাদের এই যে উতলাবতল, মোটামুটি বলতে পারো এই এক পৃষ্ঠ উতল, একটু ক্লিয়ার করে রাখি, এক পৃষ্ঠ উতল আর এক পৃষ্ঠ অবতল। তাহলে যে লেন্সের এক পৃষ্ঠ উতল আর এক পৃষ্ঠ অবতল, তাকে মোটামুটি এটা কিন্তু সেম টু সেম। এখানে ছিল আগে এক পৃষ্ঠ অবতল আর এক পৃষ্ঠ উতল, আর এখানে এক পৃষ্ঠ উতল আর এক পৃষ্ঠ অবতল। ঠিক আছে, এভাবে হবে। তাকে আমরা বলবো হচ্ছে কি লেন্স? উতলাবতল লেন্স। ঠিক আছে, আমরা মোটামুটি লেন্সের যে প্রকারভেদগুলো আছে এগুলো কিন্তু কাকে বলে, কোনটা কি, চিত্র কেমন একটু দেখলাম। তোমরা কি সবাই বুঝতে পারছো এটা? উতলা বোতল চিত্র দেখতে হইতেছি না। চিত্র দেখতে পাচ্ছ না? আচ্ছা, আচ্ছা, বেশি নিচে চলে গেছে। উতলা বোতলের লেন্সের চিত্রটা আমি হচ্ছে কি সেট দিয়ে একটু এঁকে দিই, এখান দিয়ে এঁকে দিচ্ছি। এই যে দেখো, এই এটা আমাদের হচ্ছে কি উতল, এটা অবতল। ঠিক আছে, উতলটা আগে আসছে, অবতলটা পরে আসছে, সেটা হচ্ছে উতল অবতল। আর এখানে অবতলটা আগে আসে, উতলটা পরে আসে, এই কারণে এটা অবতলত্ব। দুটো কিন্তু কথা কিন্তু ভিন্নতা আছে কিন্তু, এখানে উতলটা আগে আসে, অবতলটা পরে আসে, এই জন্য এটা উতল অবতল। আর এখানে অবতলটা আগে আসে, উতলটা পরে আসে, এই কারণে অবতলত্ব। ঠিক আছে, বিষয়গুলো একটু কিন্তু ক্লিয়ার রাখবা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে লেন্সের প্রকারভেদ শেষ করলাম। এখন আমরা যাব হচ্ছে লেন্সের বিভিন্ন অংশের পরিচিতি, লেন্সের বিভিন্ন অংশের পরিচিতি যাব। ক্লাসের মাঝখান দিয়ে গিয়ে জয়েন করতে যাচ্ছে এখন আবার। কাকে বলে লেন্সের পরিচিতিগুলো দেখছি, লেন্সের প্রকারভেদগুলো দেখলাম। ঠিক আছে, এটা একবারে সিম্পল বেসিক পড়া ছিল। এখন আমরা যাব হচ্ছে লেন্সের বিভিন্ন অংশের পরিচয়। হুম, লেন্সের বিভিন্ন অংশের পরিচয়। এই রায়ান এগুলো বুঝছো, সবগুলো কলা এখনো ইয়া নাই, এগুলা আছে খালি ফেক আইডি খুলে খুলে গ্রুপে জয়েন করবে আর ডিস্টার্ব করবে। লেন্সের বিভিন্ন অংশের পরিচয়, এই ক্লাসের রেকর্ড আমি কিন্তু আপলোড দিব, দেরি আছে কিন্তু। যারা ক্লাস করতেছে না এদের জন্য আমার কিছু করার নেই। আমি নোয়াখালী থেকে কিছুক্ষণ আগে আসছি, ক্লাস শুরু হওয়ার 20 মিনিট আগে আসছি। আমার তো ফাটিয়ে দিতে অবস্থা, আমি কি খুব আরামে আরামে ঘুরতেছি? ক্লাস দিছি অনলাইনে, যদি ক্লাস না করতে পারো তাহলে বল না কেন তোমরা ক্লাস অনলাইনে করবা। বাঙালি মানুষের জন্য সহজে কিছু পাই গেলে এটার মূল্য দিতে জানে না, এরকম একটা অবস্থা। আচ্ছা দেখো, বিভিন্ন অংশের পরিচয়। ওকে, আমরা কিন্তু এখন এটা ভালো করে দেখবো, কিন্তু ভালো করে বুঝবো। ওকে, দেখো আমরা যে আসলে লেন্স দেখি, প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের বলতে পারো হচ্ছে বক্রতার কেন্দ্র দেখবো ফার্স্টে। আমরা ফার্স্টে দেখবো হচ্ছে বক্রতার কেন্দ্র। আমি আগেই বলে রাখছি, আমি সংজ্ঞা টঙ্কা লিখবো না, সংজ্ঞা কিন্তু আছে, তোমরা আমি মুখে মুখে বলে দিব, তোমরা কষ্ট করে বই থেকে একটু পড়তে হবে। ঠিক আছে, আর সংজ্ঞা মুখস্থ করতে হবে না, তুমি সংজ্ঞা নিজে থেকেই বলতে পারবা যে বক্রতার কেন্দ্র কাকে বলে, ফোকাস বিন্দু কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে, বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, এগুলো তুমি নিজেই পারবা। ঠিক আছে, ওকে। তো বক্রতার কেন্দ্র আসো, প্রথমত আমরা দেখি একটা উত্তল লেন্স নিয়ে খেয়াল করি। ঠিক আছে, তো উত্তল লেন্স যদি একটা আমরা অঙ্কন করি, আমরা এই উত্তল লেন্স আসলে সম্পূর্ণ হয় না এখনো, মানে এটা আসলে সম্পূর্ণ হইতে হলে একটু এটা ডিটেলস দেখতে হবে। এই উত্তল লেন্স হওয়ার জন্য কিন্তু তাকে আগে একটা বৃত্ত হইতে হয়েছিল কিন্তু, বুঝছো? এই যে এরকম একটা বৃত্ত হইতে হয়েছিল,
এই লেন্সটাকে একটু বর্ধিত করলে এরকম বৃত্ত, মানে একটা বৃত্তের বা একটা গোলকের অংশ হিসেবে এটা আছে। সেম ভাবে যদি আমরা এখানে একটু খেয়াল করি দ্বিতীয় পৃষ্ঠের জন্য, এই যে এটাকে, এটাও কিন্তু একটা গোলকের নির্দিষ্ট একটা অংশ হিসেবে এখানে যুক্ত আছে। তো আমি এখানে দুটো গোলক আঁকছি কিন্তু, ঠিক আছে? তো এই দুটো গোলকের মধ্যে দেখো তাদের একটা কেন্দ্র আছে নির্দিষ্ট, এখানে এই গোলকের একটা কেন্দ্র আছে, এখানে এই গোলকের একটা কেন্দ্র আছে, তাই না? আছে না? এই কেন্দ্রগুলোকে বলা হচ্ছে গিয়ে বক্রতার কেন্দ্র। বুঝতে পারছি? তাহলে আমাদের লেন্সের মধ্যে প্রত্যেকটা লেন্সে কিন্তু কেন্দ্র বা বক্রতার কেন্দ্র কিন্তু দুইটা, একটা না। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে C1 ও C2 হলো বক্রতার কেন্দ্র। আশা করি আমরা বুঝতে পারছি, কেমন? C1 C2 হলো কি বক্রতার কেন্দ্র। এবার আসো, এটা একটা পৃষ্ঠ আছে, এখানে আছে আলোক পৃষ্ঠ। আচ্ছা, এটা ভাঙা গেছে। এটা আমি সকালে দিদি হাত স্ট্রেট, বোর্ড তো হাত স্ট্রেট থাকে না। এই যে, তাহলে এখান থেকে এই পৃষ্ঠের যে ডিস্টেন্স বা গোলকের যে ব্যাসার্ধটা, ঠিক আছে, এটা তো আমরা এখানে রাখবো না, এটাকে আমরা এই পর্যন্ত নিয়ে যাব। ভালো করে বুঝো কিন্তু, এইটা পুরো একটা গোলক, এই গোলকের এটা কি ব্যাসার্ধ না? আমি কি এতটুকু রাখলে হবে? হবে না, কিন্তু আমরা টোটাল জিনিসটাই নিচ্ছি। ওকে, তো এখানে আমরা টোটাল জিনিসটাই কিন্তু নিলাম। আমরা এখান থেকে টোটাল জিনিসটা নিচ্ছি, এই যে এটা হচ্ছে টোটাল একটা বৃত্তের বা একটা গোলকের ব্যাসার্ধ। তো এটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? সেম ভাবে এটা তো একটু এগিয়ে গেছে গা, এটাকে আমরা কি ধরলাম? গোলকের ব্যাসার্ধ ধরলাম। ঠিক আছে? তাহলে গোলকের ব্যাসার্ধ আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা লিখে দিই আমরা বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ। তো এইখানে একটু নামকরণ করে দেওয়া দরকার। মনে করো আমি ধরলাম হচ্ছে এটা, ধরলাম কি ধরা যায়, ধরলাম এটা পি, এটা ধরলাম এটা কিউ। ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারি? C1P, C1P না সরি, C1Q ও C2P, এই দুটো কি বক্রতার ব্যাসার্ধ। এই দুটা বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, আমরা তাহলে বক্রতার ব্যাসার্ধ কিন্তু শিখে গেলাম। তাহলে বক্রতার কেন্দ্র গেল, বক্রতার কেন্দ্র গেল, বক্রতার ব্যাসার্ধ গেল। ঠিক আছে? ওকে, এবার আসো ফোকাস বিন্দু। ঠিক আছে? তো ফোকাস বিন্দুর জন্য আমাদের সাইড একটা লেন্স অঙ্কন করতে হবে, তাহলে না হলে কিন্তু আমরা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। তো আমি একটু সাইডে যাই, কেমন? আমরা একটু সাইডে যাব, টু ওয়েট, এটার জন্য একটু সাইডে আসতেছি আমি। ধরো আমি একটা লেন্স এখানে অঙ্কন করলাম। ঠিক আছে? তো এই লেন্সের মধ্যে যে পৃষ্ঠটা আছে, তা আমি এখানে একটা, এটা এটা মনে করো হচ্ছে কি একটা আলোক এখানে নিক্ষেপ করছি, এটা আপতিত হয়েছে, কি হয়েছে? আপতিত হয়েছে। আপতিত হয়েছে, এখানে আর একটা রশ্মি আপতিত হয়েছে, এইখানে আর একটা রশ্মি আপতিত হয়েছে, এইখানে আর একটা রশ্মি আপতিত হয়েছে। তাহলে রশ্মিগুলো আপতিত হচ্ছে, আপতিত হয়ে কি হবে? অবশ্যই প্রতিসরিত হবে। তো প্রতিসরিত হওয়ার সময় আমরা এর আগে একটা জিনিস খেয়াল করি, এটা লেখার আগে একটু খেয়াল করি। এখানে তোমরা যদি এই পুরা অংশটাকে বর্ধিত করে দাও, মানে এইটা বর্ধিত করে দাও, এইটাও বর্ধিত করে দাও, তাহলে আমরা একটু নামকরণ করতে পারি। ধরো করো এল আর এম, এল আর এম। তাহলে এখানে দেখো সবাই, এখানে এল এমটাকে আমরা কি বলবো? এল এম কে, এল এম কে বলবো হচ্ছে আমরা প্রধান অক্ষ। কি বলবো? প্রধান অক্ষ। তাহলে আমরা বলতে পারি এভাবে, বক্রতার ব্যাসার্ধ সম্মিলিত যে রেখা, সেই রেখাকে বলা হয় হচ্ছে আমাদের বক্র, এই প্রধান অক্ষ। মানে যে রেখার মধ্যে বক্রতার কেন্দ্রও আছে, ফোকাস বিন্দুও থাকবে, সব থাকবে, সেই রেখাটাকে বা সেই অক্ষটাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ। ঠিক আছে? প্রধান অক্ষ পেয়ে গেছি। এখানেও কিন্তু একটা প্রধান অক্ষ আছে, তাহলে এই চিত্রের জন্য কিন্তু একটা প্রধান অক্ষ, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, তো এই প্রধান অক্ষ দিয়ে যখন তুমি খেয়াল করো, একটা চারটা কিন্তু রশ্মিকে আপতিত করছো তুমি। কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু ভয়েস খুলে বলতে পারো, ঠিক আছে? আমি তো ক্লাস নিচ্ছি, ওই দিকে তো আবার যাচ্ছি না। তো ভয়েস খুলে আমাকে একটু নক করিও যে ভাইয়া এখান দিয়ে একটু আবার রিপিট করিয়েন। ওকে, তাহলে এই রশ্মিটা এখানে আপতিত, এটা আপতিত, এটা আপতিত, এটা আপতিত, 1 2 3 4। তো প্রথম রশ্মি আপতিত হয়ে অবশ্যই প্রতিসরিত হবে, সে মনে করো এখান দিয়ে প্রতিসরিত হইলো। সেম ভাবে দ্বিতীয় রশ্মিটা মনে করো এইখান দিয়ে প্রতিসরিত হলো, এই 3 নাম্বারটা মনে করো এখান দিয়ে প্রতিসরিত হলো, 4 নাম্বারটাও এখান দিয়ে প্রতিসরিত হলো। তাহলে আপতিত হয়ে প্রতিসরণের পর রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, রশ্মিদ্বয় যে বিন্দুতে মিলিত হয়, যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস। কি বলবো? প্রধান ফোকাস। ঠিক আছে? তো আমি তো এখানে অনেকগুলো রশ্মি দিছি, বাট এটা সর্বোচ্চ গেলে দুইটা হয় রশ্মি, এর বেশি হয় না।
দুইটা রশ্মি হয় আর কি। তো দুইটা রশ্মি যে বিন্দুতে গিয়ে আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পরে যে বিন্দুতে মিলিত হয় সেইটাকে বলবো হচ্ছে আমরা কি ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস। তো উত্তল লেন্সও এটা একটু বলবো একটু পরে, এটা বলতে ভুলে গেছি। যেমন বাস্তব অবাস্তব ছিল 9-10 পড়ছি আমরা, মানে বাস্তব অবাস্তব বলতেছি, মানে অবতল উতল ছিল, হ্যাঁ বাস্তব অবশ্যই বলতে পারো। তো বাস্তবের ক্ষেত্রে কি হইতো, বাস্তবের ক্ষেত্রে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পরেও যদি রশ্মিদ্বয় কোনো একটা বিন্দুতে মিলিত হয় তাহলে এটা বাস্তবের জন্য। আর যদি কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এরকম হয়, সেটা হচ্ছে অবাস্তব। এখানেও কিন্তু কাহিনী একটু সেম আছে মোটামুটি। এখানে হচ্ছে গিয়ে আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পরে যদি কোনো বিন্দুতে মিলিত হয়ে যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই উতল দর্পণের জন্য, ঠিক আছে। আর যদি আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পরে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এরকম হয়, তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের অবতল লেন্স। তো এটা তো কার জন্য করছি, উতল লেন্সের জন্য। উতল লেন্সের কিন্তু আমি একটু আগে বলছিলাম আপতিত হয়ে প্রতিসরিত হওয়ার পরে তার একটা বিন্দুতে কি হবে, মিলিত হবে। এবার যদি আমরা সেটা একটা অবতল লেন্সের জন্য আঁকতাম তাহলে কেমন হতো, একটু দেখো ভালো করে। ধরো একটা অবতল লেন্স, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, অবতল লেন্স। তো অবতল লেন্সে কি হয় একটু দেখো, আমি রশ্মিকে এখানে আপতিত করছি, এখানেও রশ্মিকে আপতিত করছি, ঠিক আছে না। তো এটা আপতিত হয়েছে, এটা আপতিত হয়েছে, কিন্তু অবতলের দিক থেকে কিন্তু বিষয়টা উল্টা। মানে সে কিন্তু বিন্দুতে মিলিত হয় না, সে এরকম করে ছড়ায় যায়, এরকম করে ছড়ায় যায়, বুঝছো। তো কি ছড়াই দিয়ে গেছে, এখন তো মিলিত হয়েছে, কোথাও মিলিত কোথাও হয়েছে, কোথাও তো মিলিত হয় নাই। তাহলে কি করবো এখন আমরা, পিছনের দিকে বর্ধিত করব। এই যে দেখো পিছনের দিকে বর্ধিত করছি, এই যে পিছনের দিকে আমরা বর্ধিত করছি। তো পিছনের দিকে বর্ধিত করলে এখানে মিলিত হয়েছে না তারা। এবার বলতে পারি কি আমরা, একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুটাকে আমরা কি বলবো, ফোকাস বিন্দু অথবা প্রধান ফোকাস বলবো। তাহলে উতলের ক্ষেত্রে এরকম চেহারাটা মিলিত হয়, আর এখানে কি অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটা অবতল লেন্সে হয়। তোমরা কি বুঝতে পারছো আমি যা বললাম, বুঝতে পারছো আমি কি বলছি? আচ্ছা তাহলে আমরা প্রধান ফোকাস কি এটা একটু দেখলাম। তাহলে এখানে আমরা লিখে দিব চিত্র, কিন্তু তোমরা এই দুইটা আঁকবা কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি যে এফ হচ্ছে প্রধান ফোকাস, প্রধান ফোকাস। এবার আসো ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কোনটা তাহলে। ফোকাস দূরত্ব জানার আগে আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে। আমি একটু এই সাইডটা মুছলাম, এটা তো প্রয়োজন লাগতেছে না এখন, এটা মুছলাম আমি, কেমন। ফোকাস দূরত্ব জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র জানতে হবে, আলোক কেন্দ্র। তাহলে একটু আমি সাইডে একটু এখান থেকে খেয়াল করি, আমি এই পাশে দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা দেখো এখানে দেখা যাচ্ছে, দেখো আলোক কেন্দ্র কাকে বলে একটু ভালো করে বুঝবা, কেমন। আলোক কেন্দ্র হচ্ছে, ধরো আমি এখানে একটা লেন্স আঁকলাম, একটু বড় করে আঁকি, একটা লেন্স আঁকলাম এখানে, ঠিক আছে। হুম, এই যে একটা লেন্স আঁকলাম, কেমন। তো এই লেন্সের মধ্যে এটা প্রধান অক্ষ। এখন আলোক কেন্দ্রটা কি ভালো করে বুঝো কিন্তু, আলোক কেন্দ্র হচ্ছে তোমার লেন্সের প্রথম পৃষ্ঠ দিয়ে একটা রশ্মি নির্দিষ্ট তলে আপতিত হওয়ার পরে, ঠিক আছে, নির্দিষ্ট পৃষ্ঠে বা নির্দিষ্ট তলে আপতিত হওয়ার পরে সেটি লেন্সের মধ্য দিয়ে হালকা বেঁকে, হালকা এই যে দেখো হালকা বেঁকে, এটা তো পুরো বাকি গেছে কিন্তু হালকা, হালকা বাঁকবে, এই যে দেখো হালকা বেঁকে, ঠিক আছে, হালকা বেঁকে প্রতিসরিত হওয়ার সময়, প্রতিসরিত হওয়ার সময় সেটা যদি আপতিত রশ্মির সাথে সমান্তরালে যায়, তোমরা একটু ভালো করে দেখবা কিন্তু, ওকে, ভালো করে দেখবে। এই রশ্মি আর এই রশ্মি যদি একটু আমরা কাছাকাছি নিয়ে আসি, দেখো তারা কিন্তু সমান্তরাল। তাহলে কি বললাম আমি, নির্দিষ্ট রশ্মি যখন উত্তল লেন্সে বা লেন্সে আপতিত হয়ে লেন্সের পৃষ্ঠের মাঝখান দিয়ে বা লেন্সের পৃষ্ঠের নির্দিষ্ট কোনো বিন্দু দিয়ে যাওয়ার সময় বা প্রতিসরিত হওয়ার সময়, হ্যাঁ, নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং সেটা
তার দ্বিতীয় পৃষ্ঠ দিয়ে প্রতিফলিত হয়ে যায়, প্রতিফলিত বলতেছি প্রতিসরিত হয়ে যায়। এবং প্রতিসরিত কিভাবে হবে? প্রতিসরিত হবে হচ্ছে গিয়ে প্রথম রশ্মিটা ছিল বা আপতিত রশ্মিটা ছিল, ওই আপতিত রশ্মির সাথে সমান্তরাল করে প্রতিসরিত হবে। এক কথা যদি আমি বলি, আপতিত রশ্মি প্রতিসরিত রশ্মি তারা একে অপরের সমান্তরালে থাকবে। সমান্তরাল হওয়ার জন্য তাদের যে রশ্মিটা ছিল সেটা যদি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় বা লেন্সের কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে আলোক কেন্দ্র। ওই বিন্দুটাকে বলবো হচ্ছে আলোক কেন্দ্র। ঠিক আছে? গ্রামে? না ভাই, গ্রামে না, এমনি একটু বাইরে আসছি। আচ্ছা আচ্ছা, দেখো যেহেতু আসছো, ধন্যবাদ ক্লাস করার জন্য। দেখো তাহলে আমরা একটু ঠিক আছে ফোকাস করি ভাই। সবাই। আমরা একটু ফোকাস করি। আমি যেটা বললাম যে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি একে অপরের সমান্তরাল হওয়ার জন্য লেন্সের মধ্যে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, ওই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আলোক কেন্দ্র। তাহলে এখানে একটা বিন্দু দেখো পাচ্ছে, এই যে যে এই বিন্দুটা, হ্যাঁ, এই বিন্দুটাকে বলবো হচ্ছে আমরা আলোক কেন্দ্র। কি বলবো? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। ঠিক আছে? তাহলে আমরা একটু লিখে দিই এখান দিয়ে, ও বিন্দুকে আলোক কেন্দ্র বলে। আলোক কেন্দ্র বলে। এখন কে জয়েন করার জন্য আসছে আবার? একজন আসছে, কি আয়রন ম্যান একটা আসছে, আর একটা কি একটা নামে আসছে, কি মিস্টার 310। এগুলা ভয়েস দিতে বললে কথা বললে কথা বলে না, চুপ থাকে, এই জন্য বের করে দিচ্ছি। দেখো আমি যেটা বলতেছি, আলোক কেন্দ্র কি আশা করি আমরা বুঝতে পারছি সবাই। আলোক কেন্দ্র কি আশা করি ক্লিয়ার। এখন আসো আমরা দেখো আমরা এখন মোটামুটি অনেক কিছু শিখে ফেলছি। এখন যা বলছি আমরা ফোকাস দূরত্ব। এখন যা বলছি আমরা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কাকে বলে ভালো করে বুঝবা। ফোকাস দূরত্ব হচ্ছে ফোকাস বিন্দু থেকে আলোক কেন্দ্র পর্যন্ত টোটাল যে ডিস্টেন্সটা, ফোকাস বিন্দু থেকে আলোক কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা, তার মানে যদি আমরা এইখানে একটু ফোকাস করি, এটা আলোক কেন্দ্র না? তাহলে এই ও থেকে এফ, তাহলে ও এফ কে আমরা কি বলবো? ও এফ কে আমরা বলবো হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। ঠিক আছে? আবার মাথায় রাখবা কিন্তু সবাই, ফোকাস দূরত্বকে স্মল এফ দিয়ে প্রকাশ করা হয়, যেটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। হুম। ওকে, তাহলে আমরা কিন্তু প্রধান ফোকাসটাও শিখে ফেলছি। আর আশা করি কিছু না এখানে, তারপর টুকটাক কিছু থাকবে, এগুলো একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ, একটু ভালো করে দেখে নিলেই হবে। উম, আর কতগুলো আছে যে কি তোমার, এই কি বলে যে গৌণ ফোকাস। গৌণ ফোকাস কতগুলো আছে আর কি, মানে ফোকাস বিন্দু নেয় যে রশ্মি, মানে যে বিন্দুগুলো আমরা পাই প্রধান অক্ষের উপরে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে গৌণ ফোকাস আর কি। যাই হোক, ওটা তো দরকার নেই আমাদের। মোটামুটি আমাদের যতটুকু দরকার ছিল ওইটা দেখাই দিছি। আর আশা করি কিছু নাই। আর একটা জিনিস বাকি আছে, ফোকাস তল। ফোকাস তল। ফোকাস তলটা কি ভালো করে বুঝো। এই ফোকাস তল হচ্ছে ফোকাস বিন্দুর উপরে আমরা যে, কিছু বলবা? কারো কোনো প্রশ্ন আছে? কিন্তু আমরা মোটামুটি আরো 30-40 মিনিট নেবো কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো। তা এখন দেখো আমাদের ফোকাস বিন্দুর উপরে যে, ফোকাস বিন্দুর উপরে অথবা ফোকাস বিন্দুর মধ্যে প্রধান অক্ষের সাথে যে লম্ব বিবেচনা করা হয়, ফোকাস বিন্দুতে প্রধান অক্ষের উপর লম্বভাবে যে তল বিবেচনা করা হয়, সেই তলটাকেই বলবো হচ্ছে ফোকাস তল। তো আমি এখানে একটা দেখো ডট ডট দিয়ে একটা রেখা অঙ্কন করলাম প্রধান অক্ষের সমান্তরালে। ধরলাম হচ্ছে সেটা, মনে করো হচ্ছে গিয়ে এস ধরলাম, তাহলে নাম দিলাম কি এফএস। এই এফএস রেখাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফোকাস তল। ফোকাস তল। তা আমি মোটামুটি তোমাদেরকে হচ্ছে গিয়ে অল ওভার যা যা ছিল আমাদের লেন্সের মধ্যে ইন ডিটেলসে কিন্তু পড়াই দিছি আমি তোমাদেরকে। ওকে, তো ভালো করে সবাই একবার দেখে নিবা এগুলা। আমাদের মোটামুটি লেন্সের যে যাবতীয় ইনফরমেশন ছিল চিত্র সম্বন্ধে, ওইটা আমরা দেখে ফেলছি। কেমন? ঠিক আছে, আমরা এখন যাব হচ্ছে গিয়ে উতল অবতল লেন্স এবং উতল লেন্স এবং আমাদের উতল লেন্স বলতেছি, অবতল বলছি, অবতল দর্পণ এবং লেন্সের মধ্যে কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে শিখতে হবে। চিত্র অঙ্কনের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। এবং পাশাপাশি আমাদের হচ্ছে গিয়ে এই যে কি বলে যে এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা মুছবো কিনা একটু বলিও আমারে।
তোমরা মুছতে বললে তারপরে যাই মুছবো। আগে লেখা হয়েছে কিনা আমাকে আপডেট দিও সবাই কষ্ট করে। তোমাদের লেখা হইলে ভাইকে আপডেট দিও। তোমাদের টেনশন করার দরকার নেই, আমাদের হায়ার ম্যাথটা কিন্তু খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আশা করি ডিসেম্বরের মধ্যেই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, এই বিশ্বাস রাখি। আর ফিজিক্সটা হয় ডিসেম্বর যাবে, ডিসেম্বর 10-15 তারিখ চলে যাবে কারণ ফিজিক্সের চ্যাপ্টার এখন 2টা বাকি আমাদের উপরে। তো অনলাইনে তো সবসময় পসিবল হয় না, এই কাজ ওই কাজ বিভিন্ন টিউশন মিলে অনেক ঝামেলা থাকে, এই জন্য সবসময় অনলাইনে নেওয়াটা একটু টাফ হয়ে যায়। তো অফলাইন নিতে গেলে হচ্ছে আমাদের আরেকটা সুযোগও থাকবে সেখানে, সেটা হচ্ছে ওই হায়ার ম্যাথের ক্লাসের টাইমগুলোতে আমরা কিন্তু চাইলে ফিজিক্সটাও পড়তে পারবো তখন, যখন হায়ার ম্যাথ আমাদের শেষ হয়ে যাবে। তো দেখবে যে পড়া অনেক দ্রুত শেষ হয়ে যাবে তখন, 2 সপ্তাহের পড়া তোমার 1 সপ্তাহে শেষ হয়ে যাবে আর কি। ওকে, তাড়াতাড়ি করো। আর তোমাদের কিন্তু ওই রিভিশন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে, দেরি করিও না, যারা ভর্তি হবা খুব শীঘ্রই ভর্তি হয়ে পড়ো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ভর্তি হওয়ার ইচ্ছুক আছে ওদেরকে বলে দিও তাড়াতাড়ি, দেরি করলে কিন্তু পরে তোমাদের যে ডিসকাউন্ট সেটাও চলে যাবে। আর জায়গার তো একটা বিষয় আছে, আমরা নির্দিষ্ট সিট রাখছি, নির্দিষ্ট লিমিটেড, এর মধ্যে তো তোমাদের ভর্তি হইতে হবে। যাই হোক, তোমার লিখছো কিনা একটা আপডেট দাও। আমাদের লেন্সের বিভিন্ন অংশের পরিচয় শেষ, এখন আমরা যাব হচ্ছে গিয়ে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব নির্ণয়। টপিকের নাম দিয়ে দাও বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য, অবস্থানের জন্য প্রতিবিম্ব। এখন প্রতিবিম্ব নির্ণয় করার সময় কিন্তু আমাদেরকে মোট 3টে জিনিস দেখতে হবে, ঠিক আছে? কয়টা জিনিস? 3টে জিনিস দেখতে হবে। এটা একটু মুছে ফেললাম তাহলে। আমি আমি হচ্ছে গিয়ে অবতল দর্পণের জন্য করব, উতল দর্পণের জন্য করব, আবার উতল লেন্সের জন্য করব, আবার অবতল লেন্সের জন্য করব। তার মানে অনেকগুলো চিত্র, কিন্তু চিত্র অনেকগুলো হবে। তো আজকে যদি সবগুলো পারি তো আলহামদুলিল্লাহ, আর না হলে আরেকটা ক্লাস আমাদের অফলাইনে যেটা আছে ওইটাতে করাইতে হবে আর কি। ঠিক আছে, পড়া বেশি নাই আলহামদুলিল্লাহ, পড়া বেশি থাকবে না। আশা করি অফলাইনে আমরা আর 2টা ক্লাস নিলে আমাদের শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব। বস্তুর বিভিন্ন অবস্থানের প্রতিবিম্ব আমাদের এখানে আগে 3টে জিনিস জানতে হবে। 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থানটা, প্রতিবিম্বের অবস্থান তোমাকে নির্ণয় দেখাইতে হবে। এটা কিন্তু পরীক্ষায় দিবে যে প্রতিবিম্বের অবস্থান কোথায় বলো। তো প্রতিবিম্বের অবস্থান অনেক জায়গা হইতে পারে। এর আগে তুমি অবশ্যই ভালো করেই জানো যে একটা দর্পণের মধ্যে কোনটার পরিচয় কি, এটা আমরা সবাই ভালো করে জানি। দর্পণের মধ্যে এটা হচ্ছে আমাদের মেরু, এটা হচ্ছে আমাদের মেরু, এটাকে বলা হয় মেরুবিন্দু, ঠিক আছে? এটাকে বলা হয় প্রধান ফোকাস, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। এগুলো আমরা জানি, এগুলো কোনো নতুন কোনো কিছু না, ঠিক আছে কিনা? তো অল ওভার এই টুকটাক এই বিষয়গুলোই জানতে পারলেই হবে। ওকে, তাহলে প্রতিবিম্বের অবস্থান গেল। প্রতিবিম্ব কখন তৈরি হয়? আপতিত হয়ে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পরে যে নতুন করে লক্ষ্যবস্তুর ন্যায় রশ্মি তৈরি হয় বা লক্ষ্যবস্তুর ন্যায় দণ্ড তৈরি হয়, সেই দণ্ডকেই বলবো আমরা প্রতিবিম্ব। কিন্তু এটা আমি চিত্রের ভাষায় বললাম, কিন্তু আসলে মূল সংজ্ঞা কিন্তু এরকম না, মূল সংজ্ঞা অন্যরকম। মূল সংজ্ঞা হচ্ছে, আমরা পড়াইছি প্রতিবিম্বের সংজ্ঞাটা কিন্তু পড়াইছি তোমাদেরকে, ঠিক আছে? তো প্রতিবিম্ব সংজ্ঞা সহকারে একটু ভালো করে দেখে নিও, পরীক্ষায় আসে প্রতিবিম্বের সংজ্ঞাটা, পরীক্ষায় আসবে। 2 নাম্বার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আকৃতি। কি সেটা? আকৃতি। এখন আকৃতিটা কি? আকৃতিটা 2 ভাবে হইতে পারে। একটা হচ্ছে বিবর্ধিত, বিবর্ধিত, আর একটা হচ্ছে তোমার খর্বিত। একটা বিবর্ধিত আর একটা কি খর্বিত। এখন বিবর্ধিত মানে কি, খর্বিত মানে কি? বিবর্ধিত মানে হচ্ছে লক্ষ্যবস্তু থেকে বড়, আরেকটা আছে সমান। এখন বিবর্ধিত মানে কি, লক্ষ্যবস্তু থেকে বড়, লক্ষ্যবস্তু হতে বড়। তারপরে খর্বিত মানে কি, লক্ষ্যবস্তু হতে ছোট, লক্ষ্যবস্তু হতে ছোট। কেমন? আর সমান তো বুঝছো কি, লক্ষ্যবস্তু সমান।
লক্ষ্যবস্তুর সমান। কার কথা বলতেছি এগুলা? প্রতিবিম্বের কথা বলতেছি। প্রতিবিম্বটা যদি লক্ষ্যবস্তু থেকে বড় হয় তাহলে লক্ষ্যবস্তুতে বড় বলতে বুঝে কি বিবর্ধিত, যদি ছোট হয় তাহলে ক্ষর্বিত, আর যদি সমান হয় তাহলে সমান বলে দিবা। ঠিক আছে, আরেকটা এবার হচ্ছে প্রকৃতি। এবার হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটা দুই ধরনের হয়। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব, একটা বাস্তব আর একটা হচ্ছে অবাস্তব। ঠিক আছে, একটা বাস্তব আর একটা কি অবাস্তব। ওকে, তো বাস্তব প্রতিবিম্ব এটা মুখস্থ রাখবা, মুখস্থ রাখাই দরকার তোমাদের। বাস্তব সবসময় হবে হচ্ছে গিয়ে উতল দর্পণ, উতল দর্পণ হচ্ছে এই উতল লেন্স। একটু ওয়েট, হ্যাঁ। আমরা পরে আসি। উফ, দেখো তাহলে কি বললাম, বাস্তব প্রতিবিম্ব হয় উত্তল লেন্সের জন্য হইতে পারে, এবং উত্তল লেন্সের জন্য বাস্তব, এবং অবতল দর্পণের জন্য বাস্তব, অবতল দর্পণের জন্য বাস্তব। ঠিক আছে, আর অবাস্তব কার জন্য? অবাস্তব হচ্ছে অবতল লেন্স, অবতল লেন্স, অবতল লেন্স এবং উতল দর্পণ, উতল দর্পণ। এই যে দেখো, এই দুইটার ক্ষেত্রে আমরা বাস্তব অবাস্তব ধরবো। তাহলে আমি কিন্তু তোমাদেরকে তিনটা জিনিস একবার ডিটেলসে বলে দিচ্ছি, কি করবা কোনটায় কি ধরবা। এখন শুধু কাজ কি? কাজ একটাই, তোমাকে হচ্ছে মানে সব কেসগুলো ভালো করে বোঝা, প্রত্যেকটা কেসগুলো ভালো করে ইউটিলাইজ করা। হুম, তাহলে তোমরা লিখলাম একটু জানাইও আমারে। আমরা তিনটা শর্ত দেখবো, বা তিনটা আলোর আপতিত আপতন বা প্রতিফলনের তিনটা শর্ত দেখবো আমরা এখন। লেন্সের জন্য আবার দর্পণের জন্য দেখবো, দুইটাই দেখবো। তোমরা লিখে থাকলে আমাকে একটু আপডেট দিও। আপতিত, আপতিত রশ্মির, আপতিত রশ্মির প্রতিফলন, প্রতিফলন ও প্রতিসরণের শর্ত, প্রতিসরণের শর্তগুলা, এগুলো একটু ভালো করে খেয়াল রাখবো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রতিসরণের শর্ত। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখি আমরা আলোর আপতিত রশ্মির প্রতিফলন। আহা, প্রতিফলন হবে এখানে, প্রতিফলন, প্রতিফলন ও প্রতিসরণের শর্ত। তাহলে এইগুলো একটু ভালো করে দেখি আমরা। আমরা কেস ওয়ান দেখবো। কেস ওয়ানে কি আছে? কেস ওয়ানে আছে হচ্ছে গিয়ে আমার রশ্মি যদি, রশ্মি যদি, রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, সমান্তরালে, সমান্তরালে আপতিত হয়, সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত, প্রধান ফোকাস, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত, প্রতিফলিত বা প্রতিসরিত হবে। এটা লিখে রাখো, ভালো ভালো করে লিখে রাখো। প্রতি, ওইরো, প্রতিসরিত হবে। ঠিক আছে, প্রতিসরিত হবে। ওকে, তাহলে এটা চিত্রটাকে ভালো করে দেখি আমরা। যদি দর্পণের জন্য খেয়াল করি আমরা, তাহলে দর্পণের কথা খেয়াল করো, একটা অবতল দর্পণ আঁকলাম। মধ্যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা কি অক্ষ? এটা প্রধান অক্ষ। ঠিক আছে, আর এখানে এটা মনে করো হচ্ছে গিয়ে প্রধান ফোকাস এফ, এটা বক্রতার কেন্দ্র। ঠিক আছে, তো আমাদের রশ্মি যদি, রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে না, তাহলে সে প্রতিফলিত হবে কোন জায়গা দিয়ে? প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। রাস্তা তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আরো।
আচ্ছা যাই হোক, দেখো আমি কি বললাম, প্রধান অক্ষের সমান্তরালে যদি আপতিত হয় তাহলে প্রতিফলিত হবে কোন জায়গা দিয়ে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, ঠিক আছে? যদি এটা একটা উত্তল লেন্সের জন্য হয়, একটু দেখি সেটা আমরা। যদি একটা উত্তল লেন্সের জন্য হয় তাহলে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করবা, সে সে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। যদি আমাদের রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রতিসরিত হবে কোন জায়গা দিয়ে? প্রতিসরিত হবে আমাদের প্রধান ফোকাসের মাঝখান দিয়ে। এটা মনে করো প্রধান ফোকাস, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান ফোকাস, এখানে প্রতিসরিত হবে। কি হবে? প্রতিসরিত হবে, কেমন? আচ্ছা তাহলে আমরা কিন্তু একটা কেস দেখে ফেলছি, বুঝে ফেলছি। ওকে, এবার আসো কেস টু। এবার আসো কেস টু। কেস টুটা তো এটা গেলে ভালো হতো। কেস টুটা দেখো, কেস টু হচ্ছে গিয়ে ঠিক এর অপোজিটটা হবে, ঠিক এর অপোজিট। ভাইয়া কেস ওয়ানটা আরেকবার একটু বলতেন। কেস ওয়ান হচ্ছে তোমার রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয় তাহলে প্রধান ফোকাস দিয়ে এটা মানে ফিক্সড। এটা এই কেসটা কিন্তু ফিক্সড, মানে তুমি যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হও তোমাকে অবশ্যই প্রধান ফোকাস দিয়েই প্রতিফলিত হইতে হবে বা প্রতিসরিত হইতে হবে। এটা ফিক্সড, ঠিক আছে? মানে তুমি হচ্ছে গিয়ে প্রধান অক্ষের, এই প্রধান অক্ষ এটা, এই রেখাটা প্রধান অক্ষ, এইটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে তুমি যদি আপতিত হও তাহলে অবশ্যই তোমাকে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত বা প্রতিসরিত হতে হবে। এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে? এটা জি ফিক্সড। বুঝছি। এবার আসো রশ্মি যদি এখন কেস ওয়ানের উল্টো হচ্ছে কেস টু। রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়, সরি আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, তবে প্রধান অক্ষের প্রধান অক্ষের সমান্তরালে প্রধান অক্ষের সমান্তরালে সমান্তরালে প্রতিফলিত প্রতিফলিত বা প্রতিসরিত হবে, প্রতিসরিত হবে, ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড। রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত বা প্রতিসরিত হবে। তো এটা একটু দেখি কেমন, এইটা একটু দেখি আমরা, এটা একটু দেখবো। আমরা যদি খেয়াল করি সবাই দিকে, তো আমরা যদি একটু দেখি এখানে, এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ। তো অবতল দর্পণের মধ্যে প্রধান অক্ষ, এটার প্রধান ফোকাস এফ। তা দেখো যেটা বললাম, আমার রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রতিফলিত হবে কোন জায়গায়? প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, এই যে, ঠিক আছে? যদি সে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে অবশ্যই তাকে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হইতে হবে। এটা যদি লেন্সের জন্য হয়, লেন্সের জন্য হয় তাহলে দেখি কি হয়। যদি লেন্সের জন্য হয় তাহলেও কিন্তু কাহিনী মোটামুটি সেম হবে, বুঝছো? তো দেখি আমরা, এটা মনে করো আমাদের এফ, তাহলে সে যদি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় তাহলে প্রতিসরিত হবে কোন দিকে? প্রতিসরিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, এই যে, ঠিক আছে? তাহলে প্রতিসরিত হবে প্রধান অক্ষের সমান্তরালে, ঠিক আছে? তোমরা কি সবাই বুঝতে পারছো এখানে দুইটা কেস? সবাই কি দুইটা কেস বুঝতে পারছো? জি। ওকে, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে বলতে পারো, কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় একটু বলিও, আমার সমস্যা নাই। আর আমাদের কেস বাকি আরেকটা। অবাস্তব ভাইয়া, প্রকৃতি অবাস্তব বলতে কি বোঝাচ্ছে? প্রকৃতি অবাস্তব বলতে এখন এই জিনিসটা বাস্তব অবাস্তব তো আমরা পড়ছিলাম, আর অবাস্তব বলতে কি বোঝায় সেটা একটু বোঝাই বলি। বাস্তবটা কি বলে আগে বুঝো, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। তোমার যদি কোন একটা রশ্মি আমাকে বলতেছি একটু বুঝো, কোন একটা রশ্মি আপতিত হয়ে প্রতিফলিত বা প্রতিসরিত, প্রতিফলন এক কথা, প্রতিসরণ কিন্তু আরেক কথা। তো এই জন্য আমরা কি বলি? প্রতিসরিত বা প্রতিফলিত বলি। আপতিত হওয়ার পরে প্রতিফলিত হওয়ার পর, সরি, আপতিত হওয়ার পরে প্রতিফলিত হলে বা আপতিত হওয়ার পর প্রতিসরিত হলে তারা যদি নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হয়, নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হয়
তাহলে সেই মিলিত বিন্দুতে কিন্তু একটা লম্ব তৈরি হয়। সেই লম্বটা হচ্ছে গিয়ে কি প্রতিবিম্ব। তো প্রতিবিম্বটা বাস্তব হবে কখন? যখন তারা মিলিত হবে তখন। আর যখন কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এমন হয় বিষয়টা, তাহলে সেটা অবাস্তব। বুঝতে পারছি? চিত্রর মাধ্যমে বুঝাইলে আর একটু ভালো। আচ্ছা, দেখো তাহলে বুঝে বলি। আমি এটা একটু আগে বুঝেছিলাম তোমাদেরকে, আবার তারপর বুঝেছি, তোমার কথা দেখো একটু ভালো করে বুঝবা। এই দেখো আপতিত হইছে, আপতিত হইছে, তো প্রতিফলিত হওয়ার পরে তারা কি দেখো এই যে মিলিত হচ্ছে না এই বিন্দুতে, এটাকে বলবো বাস্তব। এটাকে আমরা কি বলবো? বাস্তব। বা এটা এমনও হইতে পারতো বা অন্যভাবে হইতে পারতো, ওইটাও দেখাই দিই আমি। অন্যভাবে কেমন হইতো? ধরো অন্যভাবে হইলে জিনিসটা এটা গেছে এইভাবে। অন্যভাবে হলে মনে করো একটা রশ্মি আমি একটু অন্যভাবে আঁকি। এই যে এইভাবে চিন্তা করো, এই যে দেখো, ভালো করে দেখো, এটা এখানে আপতিত হচ্ছে, এটা এখানে প্রতিসরিত হচ্ছে। আরেকটা রশ্মি এই আপতিত হচ্ছে প্রধান ফোকাসের মাঝখান দিয়ে, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিসরিত হবে। এই যে প্রতিসরিত হচ্ছে এইদিকে, একটা বিন্দুতে মিলিত হয়েছে কিনা বলো? মিলিত হইছে। তাহলে এইটাকে বলবো, বা এখানে একটা দেখো, এখানে একটা এই যে দেখো, এখানে একটা লম্ব অঙ্কন করছি, তাহলে এখানে ছিল আমাদের একটা এখান থেকে তো এক জায়গা, এখান থেকে দিয়ে এটা মনে করো বিআই। এখানে যে ও এটা আছে না, ও এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আর বি এটা কি প্রতিবিম্ব। তাই প্রতিবিম্বটা যে তৈরি হচ্ছে আই বিন্দুতে মিলিত হওয়ার কারণে না, এটা কিন্তু আই বিন্দুতে মিলিত হয়েছে। আর যদি এমন হইতো, এটা মুসলাম, আর যদি এমন হইতো বিষয়টা একটু দেখো ভালো করে, আর একটা চিত্র অঙ্কন করি, এইটাকে ভালো করে দেখবা। আর যদি এমন হয় বিষয়টা, এটা যাবে এইদিকে, এটা এখানে আপতিত হয় এইদিকে, কি হয়েছে প্রতিসরিত হয়েছে। এটা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে সে এইদিকে আসবে, এই যে ঠিক আছে। আবার সিমিলার ভাবে তুমি যদি এই কোনটা দেওয়া যায়, এটা মনে করো আরেকটা সেম দিলাম, এইদিকে সেম দিলাম আরেকটা। তো এটাকে যদি তুমি পিছনের দিকে বর্ধিত করো, এই রশ্মিটাকে তুমি যদি এই রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করো, মনে করো হচ্ছে কি হ্যাঁ এই যে এই বিন্দু থেকে মিলিতেছে না, পিছনের দিকে বর্ধিত করার কারণে এই বিন্দু থেকে মিলিত হয়েছে, তাহলে কি বলতে পারি? অপসৃত হচ্ছে বলে মনে হয়। তো এটা বলতেছে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এটাকে কি বলতেছে? মিলিত হয়েছে একটা বিন্দুতে। তো এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে অবাস্তব। মানে এক কথায় বলতে গেলে যদি মিলিত হয়ে যায়, প্রতিফলিত হওয়ার পরে বা প্রতিসরিত হওয়ার পরে মিলিত হয়ে যায় তাহলে বাস্তব। আর যদি অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে হবে অবাস্তব। ঠিক আছে? বুঝতে পারছো? আমি একবারে তোমাকে ডিটেলস চিত্র বুঝেছি একবারে। জি বুঝছি। হ্যাঁ, মানে এক কথায় বলতে গেলে মিলিত হইলে বাস্তব, আর অপসৃত হইলে অবাস্তব। সহজ হিসাব। তো টাইমের সংকট পড়ে গেছে একবারে। আমরা 3 নম্বর কেসটা দেখি। 3 নম্বর কেস দেখি, আমাদের জন্য আমাদের আজকে এই টপিকের একটা হলেও অন্ত করতে হবে, তাহলে শান্তি লাগবে না। কেস 3 আসি আমরা। কেস 3টা ভালো করে বুঝবা। তো কেস 3-র মধ্যে হচ্ছে গিয়ে রশ্মি যদি রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর, বক্রতার কেন্দ্র বরাবর বরাবর আপতিত হয়, আপতিত হয়, তবে ঠিক একই পথে, ঠিক একই পথের একই পথের বিপরীত দিকে, বিপরীত দিকে প্রতিফলিত হবে। প্রতিফলিত, প্রতিফলিত বলতে পারো বা প্রতিসরিত হবে বলতে পারো, প্রতিসরিত হবে, প্রতিসরিত হবে, প্রতিসরিত হবে। ঠিক আছে? তাই রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়, ঠিক তার একই পথের বিপরীত দিকে প্রতিসরিত হবে। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা একটু দেখি, হুম, চিত্র দেখি। একটা অবতল দর্পণ, এটা বক্রতার কেন্দ্র, এটা মনে করো ফোকাস বিন্দু এফ। আমার রশ্মি যদি এমন হয়, রশ্মি যদি দেখো ভালো করে, রশ্মি যদি এরকম হয়, দেখো ভালো করে,
তাহলে এটা বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয়েছে না, তার মানে অবশ্যই ঠিক একই পথের বিপরীত দিকে প্রতিফলিত হয়ে যাবে। এই যে তীর চিহ্ন কিন্তু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এগুলো দিতে হবে পরীক্ষায়, নাহলে নাম্বার পুরো কাটা তীর চিহ্ন না দিলে। তো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে ঠিক একই পথের বিপরীত দিকে প্রতিফলিত হয়ে যাবে। এটা ছিল হচ্ছে আমাদের কি দর্পণের জন্য। যদি লেন্সটা একটু খেয়াল করি আমরা, লেন্সটা একটু খেয়াল করি আমরা, সুন্দর সুন্দর মিলছে। দেখো কি হচ্ছে, আমার যদি এমন হয় বিষয়টা, এই যে দেখো ভালো করে দেখবা, হ্যাঁ হ্যাঁ এটা একটু বেশি, এই যে ভালো করে খেয়াল করো, হ্যাঁ খেয়াল করবা সবাই। এই যে আপতিত হচ্ছে কোন বিন্দু দিয়ে যাচ্ছে, প্রতিসরিত হচ্ছে কিন্তু সি দিয়ে, মানে বক্রতার কেন্দ্র দিয়ে প্রতিসরিত হচ্ছে। তাহলে যেখান দিয়ে আপতিত হচ্ছে তাহলে প্রতিসরিত হবে কি, এই যে একই পথের বিপরীত দিকে, একই পথের বিপরীত দিকে। ঠিক আছে, এই যে দেখো, তাহলে আমরা মোটামুটি কিন্তু লেন্স এবং দর্পণ দুটার জন্য কিন্তু তিনটা কেস দেখলাম, 6টা চিত্র 3টা কেস। ঠিক আছে, তো সবাই তুলে ফেলো, তুলে পরে আমরা আজকে আর বেশিক্ষণ যাবো না, আরেকটা শুধু, এখন আমাদের যে মেন টপিক ছিল এটা, এটা একটা করবো অন্তত, এখানে মোটামুটি 6-7টা আছে, তো এত করা সম্ভব না আজকে, একটা করে দিই অন্তত, তাও একটা তো করা উচিত। দাও সবাই তুলে ফেলো, অন্তত একটা হলেও আমাদের হচ্ছে গিয়ে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের যে 3টা শর্ত আমরা শিখছি, 3টা শর্ত না 3টা বিষয় শিখলাম, ওই প্রকৃতি, অবস্থান, আকৃতি, এগুলা দিয়ে কিন্তু মোট 7টার মতো চিত্র আছে, 7টা হিউজ পড়া কিন্তু, হ্যাঁ পড়া আছে অনেক। রিডিং করতে হবে, রিডিং না পড়লে সব খাই লেবা। একটা কথা বলবো যে আজ ক্লাস পরে আধা ঘন্টা একটু রিডিং করিও বইয়ের যা যা পড়াইছি, এর উপরে বইটা একটু ধরে রিডিংটা পড়িও, হ্যাঁ আমি যা পড়াচ্ছি সব বইতে আছে, সব বইতে আছে, তো একটু বইটা পড়িও, একটু কষ্ট করিও, একটু কষ্ট করলে তো কোনো সমস্যা হবে না, হ্যাঁ একটু কষ্ট করিও। তো দেখো প্রতিবিম্ব, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব, ঠিক আছে, এটা ভালো করে লিখো সবাই। এখানে আমরা শিখবো হচ্ছে কেস 1, কেস 1 দিয়ে দিবা, কেস 1 দিয়ে লিখবো হচ্ছে গিয়ে আহ লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের উপর, লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের উপর। এটা এইভাবেও বলে অনেক জায়গায়, আবার অন্যভাবেও বলে প্রধান ফোকাসের দ্বিগুণ, আরেকভাবে বলে বা বা প্রধান ফোকাসের, প্রধান ফোকাসের দ্বিগুণ দূরত্বে, দ্বিগুণ দূরত্বে, এই কথাটা কিন্তু বলে অনেক সময়। তার মানে কি হবে, এখানে আমাদের লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু মানে ইউ আর কি, ইউটা হবে 2f। এই যে এগুলো কিন্তু এমসিকিউর জন্য লাগবে, এমসিকিউতে কিন্তু এগুলো মারবে কিন্তু, এই জন্য আমি সবকিছু লিখে দিচ্ছি একবারে। ইউ সমান 2f কি বুঝছো তোমরা, ইউ মানে লক্ষ্যবস্তু দূরত্ব না, আমরা পড়ছি কিন্তু ইউ মানে লক্ষ্যবস্তু দূরত্ব, তো ইউ সমান কি 2f, আর 2f মানে কি ফোকাস দূরত্বের দ্বিগুণ, ফোকাস দূরত্বের দ্বিগুণ। আচ্ছা ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে কে, ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে বক্রতার ব্যাসার্ধ, মনে রাখবা সবাই, ফোকাস দূরত্বের দ্বিগুণ বলতে বোঝাচ্ছে বক্রতার ব্যাসার্ধকে বোঝাচ্ছে, কেমন। তাহলে আমরা যদি চিত্রটা একটু দেখি, চিত্রটা ভালো করে দরকার। আর বলে রাখা বাহুল্য, এটা যা করতেছি সব অবতল দর্পণ এবং উত্তল লেন্সের জন্য, তাহলে সাইড দিয়ে অবশ্যই লিখে রাখবা অবতল দর্পণ ও উত্তল লেন্স, উত্তল লেন্স, তাহলে আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তাহলে আমরা একটা অবতল দর্পণ এখানে অঙ্কন করি। তো এই অবতল দর্পণের মধ্যে এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে মেরু, পি বিন্দু মেরু, আর এম পি এম প্রাইম মেরু রেখা। এখন আমি ধরলাম হচ্ছে আমাদের এইখানে হচ্ছে সি, মানে বক্রতার কেন্দ্র সি, আর এখানে মনে করো হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এখানে রশ্মি, আমরা একটা লক্ষ্যবস্তু বিবেচনা করি, একটা লক্ষ্যবস্তু বিবেচনা করলাম, ঠিক আছে। আগে আমারটা দেখো তারপরে আঁকিও, হুট করে আঁকি না ভুলে যাবে। তো এখানে আমাদের একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, প্রধান অক্ষের সমান্তরালে যদি রশ্মি আপতিত হয় তাহলে কোন জায়গা দিয়ে প্রতিফলিত হবে, অবশ্যই ফোকাস বিন্দু দিয়ে, ঠিক আছে। তাহলে ফোকাস বিন্দু দিয়ে সেটা, ফোকাস বিন্দু আমি এখনো ফিক্স না, এখানে আমি চিত্র অঙ্কন করে নিই তারপরে ফোকাস বিন্দুটা ফিক্স করতেছি, মোটামুটি ঠিক আছে যায়, মোটামুটি যায় ফোকাস বিন্দু, কেমন। তাহলে এটা আপতিত হচ্ছে এদিকে, এদিকে কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে, কেমন। তো রশ্মি একটা কাজ শেষ, এখন দ্বিতীয় রশ্মির কাজ হবে। দ্বিতীয় রশ্মি হচ্ছে প্রধান ফোকাস দিয়ে যাবে এবং প্রতি, মানে প্রধান ফোকাস দিয়ে আপতিত হবে এবং প্রতিফলিত হবে হচ্ছে গিয়ে
আরে, এবং প্রতিফলিত হবে কোন দিক দিয়ে? প্রধান অক্ষের সমান্তরালে। একটু আগেই আমরা দেখছি কেস 1 এবং কেস 2 এর এখানে কিন্তু কাজ হয়েছে। এই যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে গেছে, ফোকাস দিয়ে আপতিত হয়েছে, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়েছে। শর্ত কিন্তু মানছি কিন্তু আমরা, হ্যাঁ। তো আমার এখানে তারা কিন্তু মিলিত হয়েছে এই জায়গায়, এই যে প্রতিফলিত রশ্মিতে মিলিত হয়েছে এখানে। তো এখান থেকে প্রধান অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম, এই যে। তাহলে এটাকে নাম দিছি আমরা ও এ, আর এটাকে নাম দিলাম হচ্ছে আমরা বিআই। ঠিক আছে কিনা? চিত্র বুঝছো? ভালো করে চিত্র বুঝছো কিনা? এখন এখানে আমাদের মোটামুটি সবকিছু লিখে ফেলছে। এই চিত্রের ব্যাখ্যা তোমরা কিন্তু লিখতে পারবা, ওই যেমন সম্পাদ্যের ব্যাখ্যা লিখো, এই চিত্রের ব্যাখ্যাটাও ওইরকম লিখবা। কখন আপতিত হচ্ছে, কোন জায়গা দিয়ে প্রতিফলিত হচ্ছে, কোথায় মিলিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এখানে, এখানে যে বিআই হচ্ছে, যে বিআইটা আছে, বিআই হচ্ছে ও এ এর বাস্তব না অবাস্তব? যেহেতু অবতল দর্পণ, তার মানে অবশ্যই বাস্তব। আর যেহেতু মিলিত হয়েছে, তাহলে অবশ্যই বাস্তব। তাহলে বাস্তব প্রতিবিম্ব, বাস্তব প্রতিবিম্ব। এখন হচ্ছে আমাদের পয়েন্টগুলা কি? প্রতিবিম্বের অবস্থান। প্রথমে হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে বলো তো সবাই দেখি, প্রতিবিম্বের অবস্থানটা কোথায়? প্রতিবিম্বের অবস্থান হচ্ছে সি এর উপর, সি এর উপর, অথবা 2f দূরত্বে, অথবা 2f দূরত্বে। ঠিক আছে? এমসিকিউতে আসবে, যদি ইউ সমান 2f হয়, যদি লক্ষ্যবস্তু ইউ সমান 2f হয়, তাহলে প্রতিবিম্ব নিচের কোণটা হবে এই যে 2f দূরত্বে, 2c দূরত্বে, অসীমে। অপশন থাকবে কিন্তু এরকম। তাহলে আনসার কি হবে? 2f দূরত্বে। মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। তাহলে একটা জিনিস শেষ। এখন হচ্ছে আকৃতি। এখন কি? আকৃতি। এটা খুবই সহজ। আকৃতিটা কি লক্ষ্যবস্তু থেকে বেশি বড় লাগছে, বেশি ছোট লাগছে, নাকি সমান লাগতেছে? বোঝাই যাচ্ছে যে কি আকৃতি এখানে কি লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া আপনার আঁকার কারণে এটা সমান সমান হয়েছে, আমাদের আঁকা হয়েছে, আমাদেরটা ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে, তাহলে কি আমারটা ভুল আপনারটা ভুল? কোনটা সঠিক? সঠিকটা হচ্ছে কি এটা ফিক্সড, এটাই বলবো। লক্ষ্য, এটা ফিক্স বলতে কি বুঝাচ্ছি, তোমার যদি লক্ষ্যবস্তু সি এর উপরে থাকে, তাহলে প্রতিবিম্বের জন্য আকৃতি হবে লক্ষ্যবস্তু সমান, এটা ফিক্সড। মানে এখানে যা লিখতেছি এগুলো ফিক্সড। এবার লাস্ট প্রকৃতি। প্রকৃতি, আচ্ছা আমি তো এ করে বলছি, ঠিক আছে না? হ্যাঁ, এবার সব প্রকৃতি। প্রকৃতি কি বলছিলাম? প্রকৃতি হবে বাস্তব। আমি তো একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদেরকে, বাস্তব এটা ওই ওই পয়েন্টে লিখে রাখো, ওই পয়েন্টে কষ্ট করে লিখে রাখো, যদি বাস্তব হয়, যদি বাস্তব হয় তাহলে প্রতিবিম্ব হবে উল্টো, বাস্তবের জন্য এটা ফিক্সড উল্টো। আর যদি অবাস্তব হয়, আর যদি অবাস্তব হয় তাহলে হবে সোজা। ঠিক আছে? এটা কষ্ট করে একটু লিখে রাখো। তাহলে আমাদের প্রকৃতিটা কি বাস্তব, এটা অবশ্যই বাস্তব প্রতিবিম্ব না, কারণ মিলিত হয়েছে, এটা তো অবস্থিত হচ্ছে না, অবস্থিত হলে হচ্ছে অবাস্তব। আর আমরা জানি যে কি অবতল দর্পণে সবসময় বাস্তবই ঘটে, অবতল দর্পণে সবসময় বাস্তবই ঘটে। আর বাস্তব হওয়া মানে কি উল্টো। তাহলে আমাদের প্রকৃতি হবে বাস্তব ও উল্টো। এই যে দেখছো, আমরা তাহলে এই তিনটে জিনিস লিখে ফেলছি। যদি আমরা এটা এই যে করতাম, আরেকটা চিত্র এখানে আঁকি, লেন্সের জন্য লেন্স আঁকি না এখন আমি, লেন্সের জন্য আমি একটা আঁকি এখান দিয়ে, এটা লেন্সের জন্য আঁকতেছি কেমন? তো লেন্সের ক্ষেত্রে আমরা একটু দেখি, লেন্সের ক্ষেত্রে যদি আমার প্রথম রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল মানে আমার লক্ষ্যবস্তু বর্তমানে কোথায় আছে? আমার লক্ষ্যবস্তু কিন্তু বর্তমানে, লক্ষ্যবস্তু বর্তমানে মনে করো সি এর উপরে আছে, এই যে সি এর উপরে, কেমন? লক্ষ্যবস্তু বর্তমানে সি এর উপরে আছে। তো সি এর উপরে থাকা আর 2f দূরত্বে থাকা কিন্তু সেম কথা, ঠিক আছে? 2f দূরত্ব সি এর উপরে থাকা সেম কথা এখানে। তাহলে আমাদের সি এর উপরে কি হচ্ছে আছে, এবং প্রথম রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হচ্ছে। যদি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, প্রতিফলিত হবে কোন জায়গা দিয়ে? অবশ্যই প্রধান ফোকাস দিয়ে। তাহলে আমাদের প্রধান ফোকাসটা ধরলাম হচ্ছে আমরা এই পয়েন্ট, ঠিক আছে? মনে করো এখানে আছে, ওকে।
এবার আরেকটা রশ্মি আমাদের আঁকতে হবে অবশ্যই। আরেকটা রশ্মি যাবে হচ্ছে গিয়ে আলোক কেন্দ্র বরাবর, একবারে আলোক কেন্দ্র দিয়ে যাবে। তো আলোক কেন্দ্র দিয়ে গিয়ে সে কিন্তু, হ্যাঁ সে কিন্তু এই যে দেখো হালকা এদিকে যাবে, এই যে একবার স্ট্রেট। যখন কোনো রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাচ্ছে তাহলে মনে রাখবা সেটা কিন্তু ডিরেক্ট চলে যাবে, মানে আপতিত হয়ে একই পথে আবার প্রতিসরিত হয়ে যাবে, কোনো ডাইরেকশন চেঞ্জ করবে না। এটা আসলে লিখে দেওয়া উচিত ছিল, তারপরেও মনে রাখো সবাই। এখানে আলোক কেন্দ্র যদি দিয়ে আপতিত হয়ে যায় তাহলে প্রতিসরিত হবে, একই পথে যাবে গা, চলে যাবে সে, প্রতিসরিত হয়ে যাবে গা, ঠিক আছে। সে একই পথে কি হয়ে যাবে, প্রতিসরিত হয়ে যাবে। তাহলে এখানে এখানে তারা মিলিত হয়েছে না, এই বিন্দুতে মিলিত হয়েছে না। তো আমরা এখান থেকে তো লম্ব আঁকলাম, এটা বিআই, এই যে দেখছো, এটা ও এ। তাহলে বলতে পারি না বিআই হচ্ছে ও এর বাস্তব প্রতিবিম্ব। তাহলে এখানে যা যা আছে সবকিছু হিসাব এখানে, মানে এই দুইটা চিত্র কিন্তু সিমিলার চিত্র, এটা দর্পণের জন্য, এটা লেন্সের জন্য, আর বাকি যে এগুলা লিখছি প্রতিবিম্ব, আকৃতি, প্রকৃতি, সবগুলা দুইটার জন্য সেম টু সেম, সেম টু সেম। দেখো কি বলছে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, সি এর উপরে না। তাহলে এখানে দেখো তো এটা কি, এখানে এটা কি, এটা সি। দেখো নিজে মেজার করলে বুঝতে পারবা, মেজার করলে বুঝতে পারবা এটা সি, কিন্তু এটা কি সি। হয়তো একটা দুই সাইডে কম বেশি হবে, কিন্তু এটা সি এর উপরে আছে, প্রতিবিম্বটা সি এর উপরে আছে। আকৃতি কেমন, লক্ষ্যবস্তু সমান না, দেখো তো এটা যা হয় এটা তা না, লক্ষ্যবস্তু সমান। প্রকৃতি কি, বাস্তব ও উল্টা। এই যে প্রকৃতি দেখো উল্টা, উত্তল লেন্স কিন্তু বাস্তব, অবতল উতলের জন্য কিন্তু দর্পণ কিন্তু বা লেন্স কিন্তু কি হয়, বাস্তব হয়। আর আমাদের প্রতিবিম্বটা কি সোজা আছে, লক্ষ্যবস্তুর সাথে সোজা সোজা আছে নাকি, না উল্টা আছে, উল্টো, উল্টো, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু একটা কেস শিখে ফেলছি। তোমরা কি সবাই বুঝছো, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও বাইরে। ওকে, বাকিরা একটু আপডেট দিও, বুঝছো কিনা সবাই। আরমান বুঝতে পারছো?